আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আজ আমি আলোচনা করব ছাত্রছাত্রীদের আচরণ সংক্রান্ত বিষয়ের পার্ট টুর অংশ। ছাত্রানাং অধ্যয়নং তপ। ছাত্রদের কাছে পড়াশোনা একটি তপস্যা বা ধ্যান। শিক্ষার ক্ষেত্রে আগ্রহ, নিষ্ঠা, একাগ্রতা খুবই প্রয়োজন। নিষ্ঠা, একাগ্রতা, মনোসংযোগ সহজে আসে না। তা আসে নিয়মিত ধ্যান, প্রার্থনা, যোগ ব্যায়ামের মাধ্যমে। গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ আধ্যাত্মিক শিক্ষার উপর জোর দিয়েছেন। প্রতিটি ছাত্রছাত্রীর নিয়মিত পদ্মাসন বা হাত জড়ো করে 2 থেকে 5 মিনিট চোখ বন্ধ করে থাকা দরকার। এর মাধ্যমে আসে নিষ্ঠা, একাগ্রতা, মনঃসংযোগ। সারা শরীরে রক্ত সঞ্চালন সহজ হয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, প্রতিভার বিকাশ ঘটে। কথায় বলে হেলথ ইজ ওয়েলথ, বা স্বাস্থ্যই সম্পদ। সুস্বাস্থ্যই একটি মানুষকে জ্ঞানবান, ধনবান, স্বাস্থ্যবান করে। আমাদের ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। সকালের সুন্দর পরিবেশ যদি আমরা একবার দেখে নিতে পারি, তাহলে আমরা সহজেই সারা দিনের নানা বাধা বিঘ্নকে খুব সহজেই অতিক্রম করতে পারবো। এছাড়া আজকাল আমরা হাঁটতে ভুলে গেছি। সামান্য দূর যাওয়ার জন্য অটো, বাস, ট্যাক্সি, উবের ভাড়া করি। এর দ্বারা আমাদের শরীরের অঙ্গ সঞ্চালন হয় না। তাই ছাত্রছাত্রীদের বলবো, নিয়মিত হাঁটা প্রয়োজন। ছাত্রছাত্রীদের যার যা লক্ষ্য তা একটি সাদা কাগজে বড় বড় করে লিখে এমন জায়গায় লাগিয়ে দিতে হবে যাতে সেখানে তার প্রতিদিন নিয়মিত বারবার চোখ পড়ে। বারবার ওই লেখা দেখার ফলে দেহ মনে ওই বিষয় সম্পর্কে একটি মানসিক চেতনা জাগ্রত হয়। ওই লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রমের মানসিকতা তৈরি হয়। যা বললাম সেগুলো যদি পালন করো, তাহলে তোমরা দেশ ও দশের একজন মানুষ হয়ে উঠবে এবং নিজেকে প্রতিষ্ঠিত ও উন্নত করে তুলতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আমার এই আলোচনাটাই যদি ভালো লাগে, শিক্ষাঙ্গন চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, পড়াশোনার দিকে মন দাও।